চলো আজ বানাবো মোচার তরকারি। তো দেখো, মোচাটা আমি প্রথমে এরকমভাবে মাথাটা কেটে কুকারে সেদ্ধ করে নেব। আর এর সাথে সেদ্ধ করব আলু, টমেটো আর ছোলা। তারপরে সেদ্ধ হয়ে গেলে এরকমভাবে ফুলগুলো দেখবে নিজে নিজেই খুলে আসবে। এরকম করে ফুলগুলো খুলে এলে এরকমভাবে ছুরির ডগা দিয়ে এরকম করে মাথাটা টান দিলেই দেখো সব মোচার ইয়েগুলো কেমন বেরিয়ে আসছে। এগুলো আমরা বাদ দিই, তাতে আমাদের হাত কালো হয়ে যায়। এতে কিন্তু আমাদের হাতটাও কালো হবে না। তারপরে এরকমভাবে আমরা ছোট ছোট করে মোচাগুলোকে কেটে নেব। দেখো আর একটা তোমাদের দেখাচ্ছি। এরকম করে মাথাটায় ছুরিটা বসিয়ে আর এরকম করে টান দিলেই মোচার শীষগুলো এরকমভাবে খুলে আসবে। তারপরে পিস পিস করে ছোট ছোট করে আমরা কেটে নেব মোচাটাকে। কেটে নেওয়ার পর একটু তেঁতুল দিয়ে এটা আমি একটু জল ঝরাতে দেবো মোচাটাকে। দেখো এতে কিন্তু আমার হাতটাও কিন্তু কালো হলো না কো। এরপরে সেদ্ধ করা মোচা আলুটা আমি ঝুড়িতে জল ঝরিয়ে নিচ্ছি। জল ঝরানোর পর এবার একটা আমি মশলা বানিয়ে নেব। মশলার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 2 চামচ করে, যেমন মোচার সাইজ হবে সেরকম মশলা নিতে হবে, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর নুন। তো এটা আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। এরপর কড়াইতে ফোড়নে দেবো আমি। প্রথমে তেল দিয়ে দিলাম, তারপরে তেজপাতা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর একটু আদা থেতো করে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা দেওয়ার পর আমি সেদ্ধ করা টমেটোটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু কেটে কেটে ভেজে নেব টমেটোটা। তারপরে বাটিতে গুলে রাখা মশলাটা দিয়ে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো সেদ্ধ করা মোচা, আলু আর ছোলা। তারপর ভালো করে মোচাটাকে অনেকক্ষণ ধরে একটু কষতে হবে। প্রায় 5 মিনিট ধরে কষা হয়ে গেলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। তারপরে আমি এতে দিয়ে দেবো শাহি গরম মশলা আর ঘি আর অল্প পরিমাণে একটু চিনি। তো তারপরে আমি দিয়ে দিলাম গরম মশলা। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আমি ঘি আর আর একটুখানি সামান্য পরিমাণে, যে যেমন মিষ্টি খাবে সেরকম পরিমাণে চিনি। তারপরে আমি একটু দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপর এটা রাত্রিবেলা ভাত বলো, রুটি বলো বা পরোটার সঙ্গে খেয়ে দেখুন কতই না